to go to the keeper's end. He's got it. England have won the World Cup by the barest of margins. হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেট ইতিহাসে 10,000-এরও বেশি উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, যারা বিদ্যুৎ গতিতে ব্যাটসম্যানদেরকে আউট করে প্যাভিলিয়নে পাঠাতে পারদর্শী। উইকেটের পেছনে যাদের পারফরমেন্স দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও তারা বলারদেরকে ধোলাই করে তাদের স্টাইলে। এমনকি বিশ্বের ভয়ঙ্কর ব্যাটসম্যানদের তালিকাতেও তাদের নাম রাখা হয়। এজন্যই তো বিশ্বের সেরা দল তারাই হয় যাদের কাছে বিশ্বের সেরা উইকেট কিপার থাকে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 10 জন উইকেট কিপারকে, যাদের এমন অসাধারণ পারফরমেন্স দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আর তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, জস বাটলার, ইংল্যান্ড। ফ্রেন্ডস, জস বাটলারকে বিশ্বের সেরা উইকেট কিপারের তালিকায় রাখাটা মোটেও ভুল হবে না, কারণ বাটলার একজন ভয়ঙ্কর উইকেট কিপারের সাথে সাথে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যানও। বাটলার এমন একজন ভয়ঙ্কর খেলোয়াড় যে সে ব্যাট হাতে হোক কিংবা উইকেটের পেছনে গ্লাভস হাতে যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাট হাতে সে বড় বড় বোলারদেরকেও কচুকাটা করেছেন তার ব্যাটিং স্টাইল দিয়ে। আর উইকেটের পেছনে তার পারফরমেন্স দুর্দান্ত। স্ট্যাম্পিং হোক কিংবা ড্রাইভ ক্যাচ, সবকিছু যেন তার কাছে পানির মতো সোজা। একই সাথে ওয়ানডে বিশ্বকাপ এবং টি-20 বিশ্বকাপ জয়ে বাটলারের অবদান ছিল সবচেয়ে বেশি। আর যার কারণে বিশ্বের সবচেয়ে সেরা উইকেট কিপারের তালিকায় বাটলারকে রাখা হয়েছে 10 নম্বরে। নাম্বার 9, ব্র্যাড হেইডেন, অস্ট্রেলিয়া। ব্র্যাড হেইডেনের ব্যাপারে কে না জানে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের তালিকায় ব্র্যাড হেইডেন তো সবসময় থাকেই, তার পাশাপাশি সে একজন ভয়ঙ্কর উইকেট কিপারও। হেইডেন উইকেটের পেছনে থাকলে ক্যাচ অথবা স্ট্যাম্পিংয়ের সম্ভাবনা হলে সবাই ভেবে নিত তার আরও একটি উইকেট হারিয়ে ফেলেছে, কেননা সে অনেক দ্রুত গতিতে এবং নিখুঁতভাবে তার কাজ করে থাকতেন। সেই সময় অ্যাডাম গিলক্রিস্ট ইনজুরিতে পড়ার কারণে ব্র্যাড হেইডেনকে দলে সুযোগ দেওয়া হয়। আর তারপরে ক্রিকেট বিশ্ব দেখেছে ব্র্যাড হেইডেনের দক্ষতা। ব্র্যাড হেইডেন 2008 থেকে 2015 সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেটের একজন নক্ষত্র ছিলেন। উইকেটের পেছনে 450 জন ব্যাটসম্যানকে সে ডিসমিস করেছেন। নাম্বার 8, ব্র্যান্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ড। ব্র্যান্ডন ম্যাককালামকে চিনেন না এমন ক্রিকেট ভক্ত হয়তো খুব কমই রয়েছে। নিউজিল্যান্ডের কাছে যখন কোনো ভয়ঙ্কর ব্যাটসম্যান ছিল না, তখন সেই জায়গাটি সামলেছেন ম্যাককালাম। সে সময় পৃথিবীর বাঘা বাঘা বোলারদেরকেও ধোলাই করতে কম করেননি ম্যাককালাম। ক্রিকেটের 3 ফরম্যাটে তিনি রাজত্ব করে গেছেন বহুদিন। তবে ম্যাককালাম যে শুধু ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন এমন নয়, উইকেটের পেছনেও তিনি ছিলেন দক্ষ ও অভিজ্ঞ একজন যোদ্ধা। ভালো ব্যাটিংয়ের সাথে সাথে উইকেটের পেছনে 421 জন ব্যাটসম্যানকে তিনি আউট করেছে। নাম্বার 7, আইন হেইলি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই খাতারনাক এবং মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে ক্রিকেট বিশ্ব এখনও মনে রেখেছে। আইন হেইলি ছিলেন একজন দক্ষ উইকেট কিপার। উইকেটের পেছনে দাঁড়িয়ে আইন হেইলি 621 জন ব্যাটসম্যানকে ডিসমিস করেছে। একজন ভালো মানের উইকেট কিপার হওয়ার সাথে সাথে একজন ভালো ব্যাটসম্যানও ছিলেন তিনি। ব্যাট হাতে 6000-এরও বেশি রান করেছেন আইন হেইলি। নাম্বার 6, মঈন খান, পাকিস্তান। বন্ধুরা, মঈন খান এমন একজন ক্রিকেটার যে ব্যাটিংয়ে এবং উইকেটের পেছনে সমানভাবে পারফরমেন্স করেছেন। 1998 সালের দিকে পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ছিলেন মঈন খান, এবং সেই সাথে একজন ভালো উইকেট কিপারও। এজন্যই তো সবাই বলে মঈন খানকে প্রয়োজন ছিল 2023 সালে এবং রিজওয়ান ও সরফরাজকে 1998 সালে, কেননা সেই সময় ব্যাটসম্যানরা রান তুলতেন স্লো গতিতে। আর সেই সময় মঈন খান ছিলেন একজন উগ্র মেজাজি ব্যাটসম্যান। মঈন খান তার পুরো ক্যারিয়ার জুড়ে উইকেটের পেছনে দাঁড়িয়ে 455 জন ব্যাটসম্যানকে আউট করেছে। আর এই পরিসংখ্যানই বলে দেয় মঈন খান একজন ভালো ব্যাটসম্যানের সাথে সাথে একজন ভয়ঙ্কর উইকেট কিপারও ছিলেন। নাম্বার 5, রোড মার্শ। বড় বড় মোচ থাকার কারণে রোডসকে অনেকেই আদিবাসী ক্রিকেটার বলে সম্বোধন করতেন। সেই সময় অস্ট্রেলিয়ার একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান ছিলেন রোড মার্শ। ডেনিস লিলির সাথে মিলে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মার্শ। কেবলমাত্র ডেনিস লিলির বলে উইকেটের পেছনে দাঁড়িয়ে 55টি ক্যাচ ধরেছেন মার্শ, যেটি একটি ওয়ার্ল্ড রেকর্ড। আর পুরো ক্যারিয়ার জুড়ে তিনি 490 জন ব্যাটসম্যানকে আউট করে হয়রান করে দিয়েছেন। নাম্বার 4, মার্ক ব্রুচার, সাউথ আফ্রিকা। ফ্রেন্ডস, যখন ক্রিকেট ইতিহাসের সেরা উইকেট কিপারের টপ 10 লিস্ট করা হবে, তখন মার্ক ব্রাউচারের নাম তো অবশ্যই আসবে, কারণ মার্ক ব্রুচার পৃথিবীর সবচেয়ে সফল উইকেট কিপার। ব্রুচার বিশ্বের বড় বড় ব্যাটসম্যানকে চুটকি দিয়ে আউট করেছেন, যেমন বনের বাঘ হরিণদের শিকার করে। তবে সবচেয়ে মজার বিষয় হলো মার্ক ব্রুচারকে সবাই 999 নামে সম্বোধন করে, কারণ তার মাত্র 15 বছরের ক্রিকেট ক্যারিয়ারে উইকেটের পেছনে দাঁড়িয়ে 999 জন ব্যাটসম্যানকে ঘায়েল করেছেন।
যা একটা বিশ্ব রেকর্ড। এখন পর্যন্ত এই রেকর্ড কেউ স্পর্শ করতে পারেনি। যদি কখনো একজন সফল উইকেট কিপারের তালিকা করা হয় তাহলে মার্ক ব্রুচারের নাম সবার উপরে থাকবে। মার্ক ব্রুচার শুধু একজন ভালো উইকেট কিপারই নন, সেই সাথে তিনি একজন ভালো ব্যাটসম্যানও ছিলেন, আর যার কারণে আমাদের এই তালিকায় মার্ক ব্রুচারের জায়গা হয়েছে 3 নম্বরে। নাম্বার 3, অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়া। হয়তো ক্রিকেট বিশ্বে এমন কোনো ভক্ত নেই যারা অ্যাডাম গিলক্রিস্টের নাম শোনেনি, যে একজন ভালো উইকেট কিপারের সাথে সাথে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যানও ছিলেন। অ্যাডাম গিলক্রিস্টের অভিষেক হওয়ার পর মাত্র কয়েক বছরের মধ্যেই পুরো ক্রিকেট বিশ্বে অ্যাডাম গিলক্রিস্টের সুনাম ছড়িয়ে পড়ে। অ্যাডাম গিলক্রিস্ট মাঠে নামলে দর্শকরা নড়ে চড়ে বসে। ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটেও তার স্ট্রাইক রেট ছিল টি-20-র মতো। অ্যাডাম গিলক্রিস্টই একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে 100টি ছক্কা মারার সেঞ্চুরি করেছেন। অ্যাডাম গিলক্রিস্ট তার পুরো ক্যারিয়ারে 33টি সেঞ্চুরি এবং 81টি হাফ সেঞ্চুরি করেছেন। অ্যাডাম গিলক্রিস্টের কাছে এমন একটি রেকর্ড রয়েছে যা পৃথিবীর কোনো ক্রিকেটারের কাছেই নেই। অ্যাডাম গিলক্রিস্ট 3 বিশ্বকাপে 3টি হাফ সেঞ্চুরি করে দলকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। শুধু তাই নয়, তিনি একমাত্র ক্রিকেটার যিনি একই সাথে 3টি বিশ্বকাপ জিতেছেন। অ্যাডাম গিলক্রিস্ট শুধু একজন ভালো ব্যাটসম্যানই নয়, উইকেটের পেছনেও তার পারফরম্যান্স সবাই মনে রাখবে সবসময়। নাম্বার 2, কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারা ক্রিকেটের এমন একটি নাম যার ব্যাটে কখনো দলকে হতাশ করেনি। কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওপেনার। এই দুইজন মিলে বিশ্বের বড় বড় বোলারদের বুকেও ভয় ধরিয়ে দিয়েছেন। সাঙ্গাকারার ব্যাটিং স্টাইল ছিল একেবারে সাদামাটা। সে তার সাদামাটা ব্যাটিং স্টাইলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলের রানের চাকা সচল রাখতেন। সাঙ্গাকারার কাছে ক্রিকেটের এমন কোনো শট ছিল না যেটি তার জানা ছিল না। সচিন টেন্ডুলকার পরে কুমার সাঙ্গাকারা সবচেয়ে বেশি রান করেছেন। আর যদি বলা হয় উইকেট কিপার প্রসঙ্গে, তাহলে সাঙ্গাকারার উইকেট কিপিং দেখলে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। সাঙ্গাকারা তার 15 বছরের ক্রিকেট ক্যারিয়ারে উইকেটের পেছনে দাঁড়িয়ে 748 জন ব্যাটসম্যানকে আউট করেছে। বিশ্বের সেরা উইকেট কিপারের তালিকায় কুমার সাঙ্গাকারাকে বিশ্ব আজও মনে রেখেছে। নাম্বার 1, MS ধোনি, ইন্ডিয়া। MS ধোনির মতো উইকেট কিপার 100 বছরে একজন আসে। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারের গল্প হয়তো আপনার চোখকে অশ্রুহিত করবে, তবে সব বাধা পেরিয়ে সবাইকে পিছে ফেলে নিজের নামটি খোদাই করে রেখেছেন সবার ওপরে। MS ধোনি এমন একজন ক্রিকেটার যার বোধশক্তি এবং স্কিল সবার বোঝার বাইরে। মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে এক জাদুকরের নাম। ক্রিকেট ইতিহাসের দ্রুততম স্ট্যাম্পিংয়ের রেকর্ড যার মালিক MS ধোনি। মাত্র 0.4 সেকেন্ডে স্ট্যাম্পিং করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন MS ধোনি। MS ধোনি বিশ্বের সবচেয়ে ট্যালেন্টেড এবং খাতারনাক একজন উইকেট কিপার, যার হাত থেকে বড় বড় ব্যাটসম্যানরাও রেহাই পায়নি। শুধু উইকেটের পেছনে দাঁড়িয়েই নয়, ব্যাট হাতেও MS ধোনি বড় বড় বোলারদেরকে সাইজ করেছেন। MS ধোনিকে পৃথিবীর সবচেয়ে সেরা ফিনিশার হিসেবেও আখ্যায়িত করা হয়। MS ধোনির হাত ধরেই টিম ইন্ডিয়া সফলতার এক উচ্চ শিখরে পৌঁছে গেছে। MS ধোনি তার পুরো ক্যারিয়ার জুড়ে 60-এরও বেশি ব্যাটসম্যানকে ডিসমিস করেছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে কোন উইকেট কিপার ব্যাটসম্যানকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।